এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শত শত বছর আগের কথা, যখন এক পুরনো সংকীর্ণ গলিতে এক অন্ধ দরবেশ সবসময় চেয়ার পেতে বসে থাকত। তার পোশাক ছিল ছেঁড়া পুরনো এবং হাতে ছিল একটি ছোট্ট বাটি। সেই গলি দিয়ে মুসাফিররা আসা যাওয়া করত। কেউ দু একটি পয়সা ফেলে দিত, আর কেউ হেসে উপহাস করে এগিয়ে যেত। আর অনেক সময় তো এমনভাবে পার হয়ে যেত যেন সে সেখানে উপস্থিতই নেই। কিন্তু এই দরবেশের মুখে সবসময় একটি বাক্য গুঞ্জরিত হতো: রব সবার ফরিয়াদ শোনেন, রব সবার ফরিয়াদ শোনেন। সে নিজে দৃষ্টি থেকে বঞ্চিত ছিল, তবে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলত। লোকেরা অবাক হতো যে সে কেন নিজের জন্য দোয়া করে না, কিন্তু সে প্রতিটি দোয়া অন্যদের নামে করত। কোনো রোগী দেখলে বলতো, ইয়া আল্লাহ, একে শিফা দাও। কোনো অভাবগ্রস্ত গেলে ডাকত, ইয়া মালিক, এর রিজিক বৃদ্ধি করো। আর কোনো হতাশ মানুষ দেখলে বলতো, ইয়া পারওয়ারদিগার, এর দুঃখ কষ্ট দূর করো। ওই শহরের এক ধনী কোণে এক সম্পদশালী দম্পতি বাস করত। তাদের ঘরে সব ধরনের নেয়ামত ছিল, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় খালি জায়গা ছিল যে তাদের এখানে সন্তানের ছায়া পর্যন্ত ছিল না। অনেক বছর কেটে গেল, তারা সব ধরনের চিকিৎসা করালো, সব হাকিমের পরামর্শ নিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে নেক সন্তানের জন্য দোয়া করল। কিন্তু তাদের তাকদিরে তখনও ওয়ারিশ লেখা হয়নি। স্ত্রী প্রায়শই দুঃখে বলতো, যদি আমাদেরও একটি সন্তান থাকত, যদি আমাদেরও কেউ আম্মি আব্বা বলে ডাকত। স্বামী রাগের সাথে জবাব দিত, আমরা সব উপায় চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন দেখো দোয়া করে কি লাভ হলো? যদি রব সত্যিই শুনতেন তবে কবে শুনেই যেতেন। এক সন্ধ্যায় সেই দম্পতি বাজার ঘুরতে বেরোলো। সামনে সেই অন্ধ দরবেশ বাটি হাতে বসেছিল। তার চেহারায় শান্তির আভা আর ঠোঁটে দোয়ার শব্দ। যেই তারা দুজন কাছে পৌঁছল, দরবেশ মাথা তুলে বলল, বেটি, রব তোমার ঝুলি ভরে দিন, তোমাকে নেক সন্তান দান করুন। এটা শুনে দম্পতি থামল। স্ত্রীর হৃদয়কে যেন কেউ স্পর্শ করল, কিন্তু স্বামী হেসে উঠল আর তিরস্কারের সুরে বলল, হ্যাঁ অন্ধ, তোমার কাছে নিজেরই কি আছে? নিজের দৃষ্টিশক্তি তো চাইতে পারোনি, আমাদের সন্তান কি দেবে? স্ত্রী স্বামীর হাত চাপা দিয়ে বলল, চুপ করো, ইনি গরিব দরবেশ, এমন কথা বললে তার মন কষ্ট কবে। কিন্তু দরবেশ হাসল এবং বলল, বেটা, আমি তো কিছু দিতে পারি না, তবে আমার রব সব কিছু দিতে পারেন এবং তিনি প্রতিটি ফরিয়াদ শোনেন। এই শুনে স্বামী কড়া সুরে বলল, যদি তিনি শোনেন তবে আমাদেরটা কেন শোনেননি? বছরের পর বছর ধরে আমরা আহাজারি করছি, আর দেখো কিছুই বদলায়নি। এই শুনে দরবেশের ঠোঁটে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, আর তারপর দরবেশ আবার বলল, বেটা, দোয়া কখনো বাতিল হয় না, কখনো তাৎক্ষণিক কবুল হয়, কখনো সময় লাগে, আর কখনো এর চেয়ে ভালো রূপে। রবের হিকমত বা রহস্য বুঝতে হলে হৃদয়ের দরকার হয়, তাড়াহুড়ো নয়। স্বামী রাগের সাথে স্ত্রীর হাত টেনে ধরল এবং বলল, চলো এখান থেকে, এসব সময় নষ্ট। এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল। কিন্তু স্ত্রীর হৃদয়ে দরবেশের কথাগুলো তীরের মতো গেঁথে গেল। ঘরে পৌঁছে সারা রাত সে ভাবতে থাকল, হয়তো সত্যিই রব শোনেন, হয়তো এটা আমাদের পরীক্ষা। পরের দিন স্ত্রী একা বের হলো এবং আবার দরবেশের কাছে পৌঁছালো। দরবেশ মাথা নিচু করে জিকিরে ব্যস্ত ছিল। স্ত্রীর কাছে আসতেই সে বলল, বেটি, হৃদয় ভাঙলে দোয়া তাড়াতাড়ি আড়স পর্যন্ত পৌঁছায়, হতাশ হয়ো না। স্ত্রীর চোখে জল ভরে এলো, আর সে বলল, বাবা, আপনি সবার জন্য দোয়া করেন, কখনো নিজের জন্য কেন করেননি? দরবেশ শেষে জবাব দিল, বেটি, আমি চোখের আলো হারালাম তো হৃদয়ের দৃষ্টি পেলাম। এখন যা আমি দেখি তা দুনিয়ার মানুষ দেখতে পায় না।